আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আমার ছোট্ট জীবনের এগিয়ে যাওয়ার একটা গল্প বলি। তে আসেন আমি বলি আপনাদের। তে আসেন, আসেন। আমি ধরেন শখ করে একটা ছাগল গরুর খামার করছি আগে। শখ করে একটা ছাগল গরুর খামার করছি। পুরা ধরবি পুরা আধা তে মনে করেন যে শখ করে একটা ছাগলের খামার করছি। তে মনে করেন এই দেখেন আমার বাড়িতে ছাগলের খামার আছে। হুম ছোট্ট একটা ছোট্ট একটা খামার করছি। তে মনে করেন আমি এই জায়গা মনে করেন 4 শতাংশ, বুঝছেন, এই জায়গাটা 4 শতাংশ ঘাস লাগাইছি। হ্যাঁ, এই দেখেন 4 শতাংশ ঘাস লাগাইছি। এর ভিতরে আবার মনে করেন এই দেখেন এর ভিতরে কলা গাছ লাগিয়ে দিছি, যাতে আমার এই জমির খরচটা যাতে মেকআপ হয়ে যায় এই কারণের জন্যে। তে ধরেন 4 শতাংশ ঘাস লাগাইছি। তে আপনারা দোয়া করবেন আমি যেন আরেকটু এগিয়ে পারি আমার ছোট্ট একটা ফ্যামিলি। যাতে ফ্যামিলিটা নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারি, চলাফেরা করতে পারি। তে আপনারা এই দোয়াটা করবেন আমার। তে মনে করেন আমি এই যে এখন এই যে ঘাস কয়টা কাটবো, কেটে নিয়ে যাবো, নিয়ে যা ছাগল এবং গরু খাটে দিতে হবে। হ্যাঁ, কারণ মনে করেন এই ঘাসগুলো না কাটে নিয়ে গেলে আমার ছাগলগুলো এখন বর্তমান না খেয়ে থাকবে। তে মনে করেন যারা ছাগলের খামার করবেন তারা এরকম ঘাস লাগাবেন, লাগাইয়া তা ছাগলের খামারের উদ্যোগ নেবেন। তা না হলে ছাগলগুলো অনেক কষ্ট পাবে, খাইতে পারবে না ঠিক মতো, বুঝছেন। তে এ দেখেন আমার মতো এরকম ঘাস লাগায়ে আমি 4 শতাংশ ঘাস লাগাইছি। এরকম আপনার বেশি ছাগল থাকলে তে আমার আশা আছে যে আমি ছাগল আরও বেশি করব। এখন বর্তমান 16টা ছাগল আছে, আমি ছাগল আরও বেশি করব, আমার আশা আছে। এই কারণ জন্য মনে করেন যে আমি এই জায়গা হচ্ছে 4 শতাংশ ঘাস লাগাইছি ফ্রি। মানে আমার ওই জায়গায় একটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা মেরে দিয়ে হয়ে গেলে পরে মনে করেন যে আমি ওই জায়গা আবার 4 শতাংশ আছে, ওই 4 শতাংশ আবার এই ঘাস লাগাবো। কারণ আমার এটা মনের একটা আশা আছে, একটা উদ্যোগ নিয়েছি যে আমি বড় একটা ছাগলের একটা খামার করব। আপনারা দোয়া করবেন যাতে আমি এই খামারটা করতে পারি। আপনাদের 10 জনের দোয়া অবশ্যই আল্লাহ যে কোনো একজনের দোয়া তো কবুল করবেই। তে এই দোয়াটা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি, আমি সফলতার মুখ দেখি। আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আমি ছোট্ট একটা গরিব কৃষক, এর ভিতরে ধরেন কৃষকের কাজ করে এর ভিতরে ধরেন ছাল পাল নিয়ে চলি, আবার এই ছাগলের খামারটা করছি। এটা নিয়েই মনে করেন আমার জীবনের গল্প এবং কাহিনী। এটাই আমি আপনাদের মাঝে আমার এই গল্পটা আমি শেয়ার করলাম, এবং আমার এই জিনিসগুলো আপনাদের আমি দেখাই, অনেক বিনোদন দিই। কারণ আমি রিয়েল ভিডিও করি, আমি অন্য কোনো ভিডিও করি না। আমার নিজের কন্টিনিউ ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি। আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন।